নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লাল রঙের গোলাপ ফুলটি ফুটেছে আজ। দেখেছেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। কুঁড়ি আর কি মুখটা ফেটেছে সবেমাত্র, সম্পূর্ণ ফুলটি আর কি খোলেনি এখনও, কুঁড়িটি একে বলা হয়। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, রঙটা কিন্তু বেশ ভালোই এসেছে। তো এই সময় আমি পরিচর্যা বলতে একটু খোল জল দিচ্ছি, আর যেহেতু বর্ষাকাল চলছে মাঝে মধ্যে একটু কীটনাশক ওষুধও স্প্রে করে দিচ্ছি। গোলাপ গাছগুলিকে আপাতত সুস্থ রাখতে পেরেছি এবং ফুলও মোটামুটি ভালোই পাচ্ছি, ছোটো ছোটো সাইজ অবশ্য। শীতের সময় কিন্তু বড় আকারে ফুল আমরা আশা করি এই গাছ থেকে পাবো, আশা করি কোনো অসুবিধা হবে না। তো টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে স্থলপদ্ম ফুল গাছটি বেশ ভালোই কিন্তু বড় হয়েছে, কুড়ি আসার টেন্ডেন্সি যে তৈরি হয়েছে আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রায় শেষের দিকে আপনারা এই গাছকে কীভাবে পরিচর্যা করবেন, কি খাবার দেবেন না দেবেন, কেননা নভেম্বর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকেই কিন্তু এই গাছ থেকে আমরা ফুল পাবো। তো সেই জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারাও আপনাদের গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আপনারা ধরাতে পারেন। তো দেখুন, এই গাছে কিন্তু এখন এই সেপ্টেম্বর মাসের মিডল স্টেপ চলছে, এই সময় কিন্তু এখন প্রুনিং আর করবেন না। কারণ প্রুনিং যদি আপনারা করেন তাহলে কিন্তু ফুল পেতে আপনাদের অনেক লেট হয়ে যাবে। আমি যে সময় বলেছিলাম প্রুনিং করতে, যারা ঠিক সেই সময় প্রুনিং করেছেন দেখবেন আপনারা কিন্তু ভালো ফুল আপনাদের এই স্থলপদ্ম গাছ থেকে পাবেন। সেই জন্য বলছি, এখন আর প্রুনিং করার দরকার নেই। কী হবে, পুরনো ডালগুলি থেকেই মোটামুটি ফুল আপনারা পাবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। তো এবার এই গাছকে এই পরিস্থিতিতে আর কি কী খাবার দেবেন না দেবেন, কীভাবে পরিচর্যা করবেন না করবেন, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন, এই গাছে আমি আজকে কী খাবার দিচ্ছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, তাহলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন না। তো দেখুন, গতকাল কিন্তু আমি এই গাছে মাটিতে কোনো জল দিইনি এবং বৃষ্টিও কিন্তু হয়নি, এবং আজকে কিন্তু বেশ টানা রোদ হচ্ছে, এবং সেই জন্য কিন্তু আমি এই এক ধরনের খাবার আমি প্রয়োগ করবো এই গাছে। সেই বিশেষ খাবারটি হলো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা একটু করবেন কি, একটু গোড়াটাকে সামান্য সামান্য এরকম খুঁড়ে খুঁড়ে নেবেন। মাটি যেহেতু শুকনো আছে, এটা খুঁড়ে খুঁড়ে নেবেন। দেখেন, গাছের গোড়ার চারিদিকে কিন্তু খোঁড়া হয়ে গেছে, এবং কোনো আগাছা কিন্তু আপনারা রাখবেন না। এরপরে যে খাবারটি আমি বলবো বিশেষ, সেই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই দেবেন। দেখেন, এখানে কিন্তু আমি এক ধরনের তরল খাবার নিয়ে নিয়েছি, দেখেছেন। এই তরল খাবারটি হলো খোল পচানোর জল। কারণ এই সময় আমাদেরকে কিন্তু খোল পচানোর জলটা দিতেই হবে, কারণ এই খোল পচানোর জল থেকে কিন্তু গাছ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিন্তু চাহিদা পূরণ করতে পারবে খুব সহজেই। এই খোল জলটা এখন একটু বেশ পাতলা করে আপনারা দেবেন। দেখেন, আমি খোল জলটা পাতলা করে তৈরি করে নিয়েছি। নিয়ে করবেন কি, টবের কাঁধ বরাবর এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন। একদম গোড়ার দিকে কিন্তু দেবেন না, তবে কাঁধ বরাবর এখন ঢেলে ঢেলে দিয়ে দেবেন। গোড়ার দিকে কিন্তু একদমই দেবেন না, কারণ একদম গোড়ার দিকে দিলে একটু সমস্যা হতে পারে, কারণ মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই খাবারটি কিন্তু এখন আমাদেরকে দিতে হবে। যেদিনকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হবে সেদিনকে কিন্তু অবশ্যই আপনারা খাবারটা প্রয়োগ করবেন। এরপরে আসি দ্বিতীয় স্টেপে, আমাদের যে রাসায়নিক খাবার এই গাছে প্রয়োগ করতে হবে সেই খাবারটির কথাতে। রাসায়নিক খাবার কিন্তু এই গাছে এখন দিতেই হবে, কারণ শুধু জৈব খাবারের উপরে নির্ভর করে থাকলেই কিন্তু হবে না। সেই রাসায়নিক খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখেন, এখানে কিন্তু আমি বেশি রাসায়নিক খাবার নিয়ে নিই, কারণ যা খাবার দেওয়ার আমাদেরকে কিন্তু আগেই দেওয়া হয়ে গিয়েছিল। আমি এখানে মোট 3 ধরনের রাসায়নিক খাবার এখন দেব, কারণ এই খাবারগুলি ওই গাছের কিন্তু অনেক চাহিদাই পূরণ করবে, আর এই 3 ধরনের খাবারই কিন্তু ওই গাছের খুব প্রয়োজন। দেখেন, আমি খাবারগুলি বলছি কী কী নিয়েছি। দেখেন, প্রথমেই এখানে যে লাল রঙের, এটা একটু গুলে গুলে গেছে, অবশ্য বর্ষাকাল চলছে সেহেতু। তো এটা হলো 10-26-26। এই 10-26-26 আমি আমার গাছে দেওয়ার জন্য আমি 1 টিস্পুন নিয়েছি ভর্তি করে। এই 1 টিস্পুন 10-26-26-এর পাশে দেখুন এখানে রয়েছে, এটা আছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট আমি একটু বেশি করে নিয়েছি, আমার 3টে গাছ যেহেতু সেই জন্য আমি নিয়েছি সেই পরিমাণ মতো। এই মাইক্রোনিউট্রিয়েন্টের পাশেই রয়েছে দেখেন ম্যাগনেসিয়াম সালফেট, কারণ এখন কিন্তু মানে গাছে ম্যাগনেসিয়াম সালফেটের খুবই প্রয়োজন, কারণ এই ম্যাগনেসিয়াম সালফেট দিলে বিভিন্ন সমস্যা থেকে গাছ কিন্তু মুক্তি পাবে। এই 3টে উপাদানগুলিকে কিন্তু আমি এবার আমাদের স্থলপদ্ম গাছগুলিতে প্রয়োগ করব।
তো এই তিনটে রাসায়নিক উপাদানই কিন্তু আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন এখানে আমি এই তিনটি রাসায়নিক খাবার আর কি নিয়েছি, সেই তিনটি রাসায়নিক খাবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমাদেরকে স্থলপদ্ম গাছের মাটিতে দিতে হবে। যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু একই রকম খাবার দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে যে খাবারই দিন না কেন মাটি থেকে এক হাত দূরে খুঁড়ে নিয়ে যে কোনো খাবার আপনারা দেবেন। তো দেখুন মাটি আমি আগে যেহেতু খুঁড়ে নিয়েছি সেহেতু আর এখন আর খুঁড়ে নিলাম না। এবার করতে হবে কি আমাদেরকে, এটা যেহেতু অনেক বড় টব, আমাদেরকে পুরো 1 চামচ ভর্তি ভর্তি এরকম নিতে হবে, নিয়ে আমি খাবারটি দেব। তো এখন আমি এই গাছটির জন্য আমি খাবারটি তৈরি করলাম। আমার বাকি যে দুটি গাছ রয়েছে সেই দুটি গাছেও আমি দেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এইটুকুনি খাবার তৈরি করেছি। দেখেন এরকম ভালোভাবে নিয়ে টবের কাঁধ বরাবর চারিদিকে ছড়িয়ে দেবেন। রাসায়নিক খাবারটা কিন্তু বেশি পরিমাণে দেবেন না, একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ রাসায়নিক খাবার তো সেহেতু। কারণ রাসায়নিক খাবার বেশি হয়ে গেলে অনেক সময় গাছ জ্বলে যেতে পারে। দিয়ে করবেন কি, একটু এরকম খুঁচিয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন। দেখেন স্থলপদ্ম গাছে মাটিতে খাবারটি দেওয়া হয়ে গেছে এবং আমি মাটি চাপাও দিয়ে দিয়েছি। তো আপনারাও ঠিক কিন্তু একই রকমভাবে খাবারটি দেবেন, তাহলে দেখবেন এই সময় গাছ সমস্ত ধরনের পুষ্টিমূল্য কিন্তু পেয়ে যাবে খুব সহজ সরলভাবে, কোনো কিছু অভাব আর গাছে থাকবে না। এর পাশাপাশি এই খাবারটি তো আমরা দিলাম, এই খাবারটি আপনারা এখন কতদিন অন্তর প্রয়োগ করবেন? আপনারা অন্তত মিনিমাম 10 থেকে 12 দিন অন্তর এই খাবারটি প্রয়োগ করবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কারণ কুঁড়ি চলে আসার সময় কিন্তু হয়ে এসছে। আপনারা কিন্তু এই খাবারটি অবশ্যই প্রয়োগ করবেন। এর পাশাপাশি আপনারা আরেকটা খাবার কিন্তু দেবেন অবশ্যই, কারণ যাতে কুঁড়ি সম্পূর্ণ পুষ্ট হয় সেই খাবারটি হলো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন 05234 কিন্তু আমাদেরকে এই গাছে দিতে হবে এই সময়। যেহেতু কুঁড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়েছে, এই খাবারটি কিন্তু আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। আর এই খাবারটি কিন্তু আপনারা কতদিন অন্তর প্রয়োগ করবেন? আপনারা মিনিমাম 10 থেকে 12 দিন অন্তর এই ফোলিয়ার স্প্রে খাবারটি আর কি আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। আপনারা 1 লিটার জলে 2 গ্রাম এই ফোলিয়ার স্প্রেটি নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে এই স্থলপদ্ম গাছ কিন্তু পাতার মাধ্যমেও তার সমস্ত রকমের যে প্রয়োজনীয় পুষ্টিমূল্য সেই সমস্ত কিছু পেয়ে যাবে, কোনো কিছু অভাব আর থাকবে না। তো আমাদেরকে কিন্তু এখন এই স্টেজে কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে। আর এই খাবারটি দিলে দেখবেন যাদের কাছে এখনও কুঁড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়নি, খুব দ্রুতই কিন্তু কুঁড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। আর যেহেতু আমাদের এই স্থলপদ্ম গাছে কুঁড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, খাবার যেরকম দেখালাম সেরকম তো দিতেই হবে। এর পাশাপাশি কিন্তু জল ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে, কারণ গাছ যদি একবার ঝিমিয়ে পড়ে তাহলে কিন্তু এই কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই কুঁড়ি দেখেছেন একদম ছোটো ছোটো অবস্থা রয়েছে। আমাদেরকে কিন্তু এখন এই কুঁড়িগুলিকে মোটা করতে হবে, অর্থাৎ বড় করতে হবে এবং কুঁড়িগুলিকে পুষ্ট করতে হবে যাতে বড় আকারে ফুল আমরা পাই। আর এর পাশাপাশি বিভিন্ন রকমের কীটপতঙ্গের হাত থেকে কিন্তু আমাদেরকে এই কুঁড়িগুলিকে রক্ষা করতে হবে। সেই জন্য আমাদেরকে করতে হবে কি, মাঝে মধ্যেই কিন্তু আমাদের এই গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো আমি প্রথমেই বলবো হামলা 550 বা স্ট্রাইক 550 কিন্তু আপনারা 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 ml করে ভালোভাবে গুলে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তার ফলে হবে কি, লেদা পোকার হাত থেকে এই গাছটি রক্ষা পাবে। এর পাশাপাশি কিন্তু এই গাছকে আমাদেরকে মিলিবাগের আক্রমণের হাত থেকেও কিন্তু রক্ষা করতে হবে। সেই জন্য আপনারা করবেন কি, একতারা নামক যে কীটনাশকটি রয়েছে সেটিও কিন্তু এই একই পরিমাণে আপনারা জলে গুলে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। আর এই যে কুঁড়ি যে এসেছে যে জায়গাতে আর কি, সেই কুঁড়ি ধরার জায়গাটিতে আপনারা একটু ভালোভাবে স্প্রে করবেন, যাতে ওই কুঁড়িগুলির উপর যাতে কোনো রোগ পোকামাকড় অ্যাটাক করতে না পারে। তাহলে হবে কি, ওই কুঁড়িগুলিকে খেয়ে নেবে, তখন আর ফুলটি ফুটবে না। তাহলে কিন্তু আমাদের এতদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রমটি পুরো বৃথা হয়ে যাবে। আর এই সময় কিন্তু সাদামাছির আক্রমণটা বেশি হয়, তো সেই জন্য কিন্তু আপনারা অসিন নামক কীটনাশকটা ওই একই পরিমাণে নিয়ে আপনারা 10 থেকে 12 দিন অন্তর অন্তর আপনাদের গাছে স্প্রে করে যাবেন। আর সবকটি কীটনাশকই কিন্তু আপনারা সাইকেল ওয়াইজ আপনারা আপনাদের স্থলপদ্ম গাছে স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন কোনো রকমের কীটপতঙ্গ কিন্তু আপনাদের এই স্থলপদ্ম গাছে আর অ্যাটাক করতে পারবে না। তাহলে ঠিক সময় মতো কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন আর আপনারাও নিশ্চিন্ত থাকতে পারবেন। তো আমি এই অবস্থায় আপনাদের স্থলপদ্ম গাছগুলিতে ঠিক যেভাবে পরিচর্যা করতে বললাম, আপনারাও কিন্তু ঠিক সেই একইভাবে পরিচর্যা করবেন। দেখবেন আপনাদের কাছে কুঁড়িগুলোও কিন্তু খুব সহজে দাঁড়িয়ে যাবে। আর
যখন সময় হবে তখন কিন্তু আপনারা বেশ বড় বড় আকারের সুন্দর সুন্দর রঙের স্থলপদ্ম ফুল কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পেয়ে যাবেন খুব সহজেই। আরেকটা কথা বলি, হনুমানের হাত থেকে কিন্তু এই কুঁড়িগুলিকে রক্ষার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে, কারণ আমার বাগানেও কিন্তু মাঝে মধ্যে হনুমান আসে এবং বেশ অনেক কবারই কিন্তু কুঁড়িগুলিকে খেয়ে গেছে। তো আমি তাড়িয়েছি অনেক কষ্ট করে, দিয়ে ফুলগুলি আমি পেয়েছিলাম গত বছর আর কি। এবার দেখা যাক কী হয়। আমি সমস্ত কিছুই বললাম স্থলপদ্ম গাছ কীভাবে পরিচর্যা করবেন এই ফাইনাল স্টেজে এসে। তো আপনারা ঠিক সেভাবেই করুন, কোনো অসুবিধা হবে না, গাছ ভর্তি করে আপনারা সময় মতো ফুল পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।